মসজিদে আকসা সম্পর্কিত 12টি গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো কোরআনে বর্ণনা করেছেন কে? আরো জোরে বলি, কে? নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল্লাহর এই জমিনে এই আসমান কার? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয়? আসমান কার? জমিন কার? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে প্যালেস্টাইনে অবস্থিত মসজিদুল আকসা, এটি আল্লাহর জমিনের উপরে নির্মিত দ্বিতীয় ঘর। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। আল্লাহর জমিনের উপরে দ্বিতীয় যে ঘর নির্মাণ হয়েছে সেই মসজিদের নাম কি? এখন আপনাদের মাথায় প্রশ্ন চলে এসেছে, হুজুর তাহলে জমিনের উপরে প্রথম কোন বাড়ি বানানো হয়েছে? এটা কি বগুড়ার কোনো বাড়ি নাকি? সৌদি আরবের? আফগানিস্তানের? আমেরিকার? ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সঙ্গে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم 12টি তাৎপর্যপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, যারা পারেন প্রয়োজনে নোট করে নিয়ে যান। আমি আলোচনার শুরুতে কোথাও কোনো ভূমিকা দেই না, আজে বাজে কথা বলি না, কারণ সময়ের প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান। আমি যদি এখানে ফালতুভাবে বিভিন্ন কথাবার্তা বলে 10-20 মিনিট সময় নষ্ট করে ফেলি, তাহলে দেখা যাবে এই সময়গুলো মূল্যবান নষ্ট হয়ে গেল আমাদের। কিন্তু আমরা যদি শুরু থেকেই সময়গুলোকে কাজে লাগাই, তাহলে দেখা যাবে আলোচনায় বারাকা হবে, আমরা এখান থেকে কিছু শিখে যেতে পারবো ইনশাআল্লাহ। মসজিদে আকসা তাৎপর্যপূর্ণ হওয়ার 12টি পয়েন্ট আমরা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। যারা পারি আমরা নোট করে ফেলবো। ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তোমাদের হাতে স্মার্টফোন আছে না? নোট করার অপশন আছে। প্রয়োজনে আজকের আলোচনা শেষে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, সবার কাছে দাওয়াত চলে যাবে। আপনি আপনার স্ট্যাটাসে শিরোনাম দিবেন মসজিদে আকসা সম্পর্কিত 12টি গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো কোরআনে বর্ণনা করেছেন কে? আরো জোরে বলি কে? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহর এই জমিনে এই আসমান কার? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয়? আসমান কার? জমিন কার? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে প্যালেস্টাইনে অবস্থিত মসজিদুল আকসা, এটি আল্লাহর জমিনের উপরে নির্মিত দ্বিতীয় ঘর। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। আল্লাহর জমিনের উপরে দ্বিতীয় যে ঘর নির্মাণ হয়েছে সেই মসজিদের নাম কি? এখন আপনাদের মাথায় প্রশ্ন চলে এসেছে, হুজুর তাহলে জমিনের উপরে প্রথম কোন বাড়ি বানানো হয়েছে? এটা কি বগুড়ার কোনো বাড়ি নাকি? সৌদি আরবের, আফগানিস্তানের, আমেরিকার? তাহলে প্রশ্ন আসতে পারে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবার আগে কোন ঘর নির্মাণ করা হয়েছে? আমি আপনি প্রশ্ন করার আগে এই জবাব যিনি কোরআনে কারিমে রেডি করে রেখেছেন, সবাই বলেন তিনি কি? রব্বুল আলামিন কোরআনুল কারিমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, ওই ঘর যে জায়গায় অবস্থিত সেই জায়গাকে কোরআনে বলা হয়েছে বাক্কা। জুড়ে বলেন সেই জায়গার নাম কি? মক্কার একটি নাম হচ্ছে বাক্কা। আপনারা হজ কিংবা উমরা করতে যখন সৌদি আরবে যাবেন, দেখবেন মসজিদে হারামের পাশে অনেকগুলো ফন্দক আছে, হোটেল আছে। হোটেলের নাম দেখবেন আছে ফন্দক বাক্কা, মাতাম বাক্কা,
ফন্দুক মানে হচ্ছে হোটেল, মাতআম মানে হচ্ছে রেস্টুরেন্ট। বাক্কা রেস্টুরেন্ট, বাক্কা হোটেল, এরকম অনেক হোটেল রেস্টুরেন্ট দেখবেন। মক্কার একটি নাম হচ্ছে বাক্কা। আল্লাহ তাআলা বললেন, এই জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছি ওই ঘরটা মক্কা নগরী অবস্থিত। আর ওই ঘরটা কোনো মানুষের ঘর নয়, ওইটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে জমিনের উপরে প্রথম কার ঘর নির্মাণ হয়েছে? আরো জোরে কার? এবার আসলে একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমি নবীজিকে গিয়ে প্রশ্ন করলাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আওয়ালান, ওগো আল্লাহর নবী, জমিনে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল হারাম, সবার আগে দুনিয়ায় মসজিদে হারাম নির্মাণ করেছেন কে? সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, সুম্মা আই, অতঃপর কোন মসজিদ দুনিয়ায় নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন, মসজিদে হারামের পরে দুনিয়াতে যে মসজিদ নির্মাণ হয়েছে সেটা হচ্ছে আল মসজিদুল আকসা। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, কাম কানা বাইনাহুমা, এই দুই মসজিদ নির্মাণের ভেতরে কত বছরের ব্যবধান রয়েছে, কত বছরের তফাত রয়েছে? আল্লাহর নবী বললেন, আরবাউনা সানাতান, 40 বছর। অর্থাৎ মসজিদে হারাম নির্মাণের 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট জানলাম, আল্লাহর এই জমিনে সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে মসজিদুল হারাম, কোন নগরীতে? জোরে বলেন, কোন নগরীতে? গিয়েছেন কে কে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামান। অনেকে যেতে পারেন নাই। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার কত বান্দা তোমার ঘরের মেহমান হতে পারেননি। যারা যেতে পারেননি, আল্লাহ সবাইকে তোমার ঘরের মেহমান বানিয়ে দিও। মসজিদে হারাম নির্মাণ হওয়ার পরে 40 বছর পরে যে মসজিদ হয়েছে ওই মসজিদের নাম কি? মসজিদুল আকসা। কোথায় অবস্থিত? অনেকে বলতে পারে, প্যালেস্টাইনের প্রতি আমাদের এত দরদ কেন? কারণ সেখানে আমাদের প্রাণের স্পন্দনের একটি জায়গা অবস্থিত, ঠিক কি না? নাম্বার 2 নম্বর, কোরআনুল কারীমে 2টি মসজিদের নাম আছে। কয়টা মসজিদের নাম? আপনাদের এই বগুড়ায় শত শত মসজিদ আছে, কিন্তু বগুড়ার কোন মসজিদের কথা কি কোরআনে উল্লেখ আছে? কোরআনুল কারীমে 2টা মসজিদের নাম উল্লেখ আছে। একটা মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, আরেকটা মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত খুললেই আপনি দেখবেন আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বরকতময় সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহু আকবার। পয়েন্টগুলো মনে থাকবে তো আপনাদের? 1 নম্বর পয়েন্ট বলেছিলাম, আল্লাহর জমিনে দ্বিতীয় নির্মিত মসজিদ হচ্ছে মসজিদে আকসা। 2 নম্বর পয়েন্ট বললাম, কোরআনে কারীমে 2টা মসজিদের নাম সরাসরি উল্লেখ আছে। ওই 2টা মসজিদের একটা মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। নাম্বার 3 নম্বর হলো, আমরা এখন কাবা শরীফের দিকে মুখ করে চেহারা ঘুরায় সালাত আদায় করি, কিন্তু বাইতুল মাকদিস মসজিদে আকসা এটা ছিল মুসলমানদের আগের কিবলা। এটা ছিল আমাদের আগের কিবলা। কিবলা পরিবর্তন হয়েছে কখন শুনেন কিভাবে হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন। আল্লাহর নবী তখন মসজিদে আকসার দিকে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ঘুরিয়ে সালাত আদায় করছেন, কারণ তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহর নবীর মন চায়
মনে ইচ্ছা জাগে যদি কিবলা বাইতুল মাকদিসের দিকে না হয়ে বাইতুল্লাহর দিকে হতো, মনে প্রশান্তি পেতাম, শান্তি অনুভব করতাম। আল্লাহর নবী এক দাওয়াতে গেলেন, ওই বাড়িতে জোহরের সালাতে দাঁড়িয়ে গেলেন। জোহরের সালাত ফরজ নামাজ হলো কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? জোহরের নামাজে নবীজি ইমামতি করছেন। নবীজি 2 রাকাত সালাত আদায় করে ফেলেছেন। মনে মনে চাচ্ছেন কিবলাটা যদি বাইতুল্লাহর দিকে হয়ে যেত, আমার আপনার নবীকে বিশেষ মর্যাদা যিনি দিয়েছেন তিনি কি? আমি আপনি কিছু চাইতে হলে হাত তোলা লাগে, কিন্তু আমার আপনার নবী হাত তোলা লাগে না, মনে মনে চাইলেই সেটা কবুল করে নেন কে? আল্লাহর নবী মনে মনে কামনা করছেন যদি কিবলা বাইতুল্লাহর দিকে হতো তাহলে আমার মনে শান্তি লাগতো। নবীজি যে মনে মনে এই ইরাদা করছেন, মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন, মনে মনে কামনা করছেন। আপনি আমার মনের খবর জানেন না, আমি আপনার মনের খবর জানি না। কেউ কারো মনের খবর না জানলেও সবার মনের খবর যিনি জানেন তিনি কি? আল্লাহ তাআলা তার হাবিবের মনোবাসনা বুঝতে পারলেন। সালাতের ভেতরে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও আমার হাবিব, অবশ্যই আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের পানে তাকিয়ে আপনি মনে মনে কি চাচ্ছেন সেটা আমি জানি। আপনার মনের বাসনা আমি পূরণ করে দিব। আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর নামাজ আদায় করা লাগবে না। নামাজ 2 রাকাত আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা দিয়ে। এবার আপনি বাকি 2 রাকাত বাকি 2 রাকাত নামাজ আদায় করেন আপনার মনের ইচ্ছা অনুযায়ী মসজিদে হারামের দিকে। আল্লাহ জানায় দিলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনার মনোবাসনা পূরণ করে দিলাম, এক্ষুনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে ঘুরায় নেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বর পয়েন্ট বললাম, মসজিদে আকসা এটা আমাদের আগের কিবলা, এটা আমাদের আগের যেখানে কিবলা পরিবর্তন হলো ওই জায়গায় মসজিদ হয়ে গিয়েছে, মসজিদের কিবলা তাই। আপনারা হজে ওমরায় গেলে ওই মসজিদে যাবেন, আমিও বেশ কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, সালাত আদায় করেছি সেখানে। আজও সেই মসজিদের কিবলা তাই, 2 কিবলার মসজিদ আছে না নাই? নাম্বার 4। 4 নাম্বার হচ্ছে এটি হচ্ছে সেই মসজিদ যেই মসজিদে আকসা, এটি সেই মসজিদ যেই মসজিদে মেরাজের রাতে নবীজিকে মসজিদে হারাম থেকে নবীজিকে ইসরা তার রাতের ভ্রমণ আরম্ভ করিয়ে মসজিদে আকসা থেকে একটা বিরতি, একটা স্টপেজ, এখানে আল্লাহর নবী বিরতি দিয়েছেন। তারপরে এখান থেকে ঊর্ধ্বাকাশে মেরাজে গমন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। মাঝখানে একটা বিরতি দেওয়ালেন, বিরতি যেই জায়গায় দেওয়া আছেন সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল রব্বুল আলামিন সূরা ইসরার প্রথম আয়াতেই জন্য বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন বরকতময় অতীব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। এতটুকুন ছিল ইসরা। আর মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা থেকে নিয়ে ঊর্ধ্বাকাশে ভ্রমণ, এটাকে আরবিতে বলা হয় মেরাজ। সবাই বলেন এটাকে আরবিতে বলা হয় কি? তাহলে 4 নম্বর পয়েন্ট জানলাম, মসজিদে আকসা হচ্ছে মেরাজের একটা বিরতি স্থল যেখানে আল্লাহর নবী বিরতি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 5 নাম্বার, মসজিদে আকসা সেই মসজিদ
যেই মসজিদে মেরাজের রাতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ একত্রিত করেছেন, আর সকল নবীদেরকে একত্রিত করে মেরাজের রাতে আল্লাহ তার হাবিবকে ওই নামাজের ইমাম বানিয়ে ইমামুল মুরসালিন বানিয়েছেন। সুতরাং মসজিদে আকসাকে দখল করে দখলদার ইহুদিরা যখনই ষড়যন্ত্র করবে, শুধু প্যালেস্টাইনের মুসলমান নয়, আল্লাহর নবীর যে 200 কোটি উম্মত আছে, 200 কোটি উম্মত প্রতিবাদে জ্বলে উঠবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। যুবক ছাত্র ভাইয়েরা, কারা কারা ছাত্র আছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। অনেক ছাত্র, আমি ছাত্রদেরকে দেখে অনেক খুশি। ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বেশি বেশি শুনেন। প্যালেস্টাইন নিয়ে মুসলমানদের এত আগ্রহ কেন? মসজিদে আকসা নিয়ে আমাদের এত আগ্রহ কেন? যুবক ভাইয়েরা শুনেন, এটা সেই মসজিদ যেই মসজিদে সকল নবীদেরকে উপস্থিত করে আমাদের নবীকে আল্লাহ নামাজের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওই জায়গার প্রতি আমাদের আগ্রহ থাকবে না তো কোন জায়গার প্রতি আমাদের আগ্রহ থাকবে? ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানিয়েছেন, সব নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? সব নবী রাসূলদের ইমাম বানিয়েছেন কে? নাম্বার 6 নম্বর হলো, পৃথিবীর 3টি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। কয়টা মসজিদে? 3টি মসজিদে ইবাদতের নিয়তে সফর করা জায়েজ। আল্লাহর নবী বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন, সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবীজি বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তিনি বলেছেন 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে ইবাদতের উদ্দেশ্যে গমন করা যায় না। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, কয়টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়? আরো জোরে বলেন, কয়টা? নাম্বার 1 নম্বর হচ্ছে মসজিদুল হারাম। যেই দেশে যেই নগরীতে অবস্থিত সেই নগরীর নাম হলো মক্কাতুল মুকাররমা। আর 2 নম্বর মসজিদ হচ্ছে নবীজির মসজিদ, মসজিদুন নববী। যেই মসজিদের পাশেই রওজা শরীফের মধ্যে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে ইবাদতের নিয়তে সফর করা যায়। 3 নম্বর মসজিদ হচ্ছে মসজিদুল আকসা, ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা। ওই মসজিদেও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। তাহলে বলেন তো, এই মোট কয়টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়? এখন আপনারা বলবেন, হুজুর তাহলে দুনিয়ার অন্যান্য মসজিদে কি আমরা নামাজের জন্য যাব না? হ্যাঁ, নামাজের জন্য যাবেন, কিন্তু ওই যে আমরা উমরার জন্য, হজের জন্য যখন যাই, ইবাদতের নিয়ত করে যাই, কয়েকদিন থাকবো, এতেকাফে থাকবো, এরকম ইবাদতের নিয়তে অন্যান্য মসজিদে সফর করা যায় না। যেতে পারেন টাঙ্গাইলে, যেতে পারেন অন্যান্য এলাকায়, 200 গম্বুজ 300 গম্বুজ মসজিদ দেখে স্ট্রাকচার নিয়ে আসবেন, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার কয়টা মসজিদে যাওয়া যায়? আরো জোরে বলেন, কয়টা? নাম্বার 7 নম্বর হলো মসজিদে আকসা। আমাদের কাছে এত বেশি তাৎপর্যপূর্ণ হলো এই কারণে, এই মসজিদ বগুড়ার মসজিদের মতো সাধারণ মসজিদ নয়। আমরা জানি একাকী নামাজের চাইতে জামাতে মসজিদে নামাজ আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 27 গুণ। কিন্তু কেউ যদি মসজিদে হারামে, বাইতুল্লাহ মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে। আর যদি কেউ নবীজির মসজিদ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, তো কোন রিওয়ায়াতে এসেছে 500 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। কোন বর্ণনায় এসেছে 250 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর মসজিদে আকসা এটা হচ্ছে এমন মসজিদ, মসজিদে আকসা হচ্ছে এমন মসজিদ, মসজিদে আকসায় যদি কেউ নামাজ আদায় করে, একটু ভুল হয়ে গেছে,
নববীর মধ্যে কেউ যদি নামাজ আদায় করে, মসজিদে নববীর ভেতরে কেউ যদি নামাজ আদায় করে, আল্লাহর নবীর মসজিদে নামাজ আদায় করলে 1000 রাকাত সওয়াবের 1000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আর যদি কেউ মসজিদে আকসার মধ্যে সালাত আদায় করে 500 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। এই মসজিদ কেমন বরকতময় যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নাম্বার 8 নম্বর হচ্ছে এই মসজিদ হচ্ছে হারামাইন শরীফাইন, মক্কা মদিনার মসজিদের পরেই মুসলমানদের কাছে মর্যাদাপূর্ণ মসজিদ। এই মসজিদকে এরকম মর্যাদা যিনি দিয়েছেন তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 9 নম্বর হচ্ছে মসজিদে আকসা এবং এর আশেপাশের এলাকায় অসংখ্য নবী রাসূলের জন্ম। মুসা নবীর নাম আমরা সবাই জানি কি জানি না? মুসা নবী নরম না গরম? আরো জোরে বলেন। খুব রাগী নবী ছিলেন, যখন রাগ করতেন চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত, আল্লাহু আকবার। আবার মুসা নবী ছিলেন এমন নবী, অডিও কলে কথা বলতেন কার সাথে? আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসার সাথে কথা বলেছেন কে? মুসা নবী তার উম্মতকে নিয়ে যখন আল্লাহর আদেশে মিশর ছেড়ে চলে যাচ্ছেন, ফেরাউনের বাহিনী পেছন থেকে ধাওয়া করেছিল। ফেরাউনের বাহিনীকে দলবল সুদ্ধা লোহিত সাগরে ডুবিয়ে যিনি মেরেছেন তিনি কি? মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাস হয়ে গেলেন। এর পরের কাহিনী আপনারা অনেকে জানেন না, এবার পরের কিচ্ছাটা আপনাদেরকে শোনাই। মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে শেষ। সব ফেরাউন এবং তার দলবলকে শেষ করে দিলেন কি? দুনিয়াতে এখন কি কারো নাম ফেরাউন আছে নাকি? ফেরাউন নামে দুনিয়ায় কেউ নাই, কিন্তু ফেরাউনের ভাই বোন অর্থাৎ ফেরাউনের কার্যকলাপ অনুসরণ করে এখনো ফেরাউনি কর্মকাণ্ড জুলুম চালায়। এইরকম নব্য ফেরাউন আজও দুনিয়ায় আছে না নাই? ফেরাউনের কপালে যে দুর্গতি হয়েছে, নব্য ফেরাউনদেরও সেই দুর্গতি হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা ছাড় দেন, ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন। এই জন্য দুনিয়ার ফেরাউন যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তারা, আর ইমানের পথে থাকবে যারা, তাদেরকে বিজয়ী যিনি করে দিবেন সবাই বলেন তিনি কি? মুসা নবী উম্মত নিয়ে সাগর অতিক্রম করলেন। আল্লাহ তাআলা এবার মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, নিজেদের ভিটা মাটি ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে তোমার উম্মত মিশর থেকে চলে এসেছে। এবার তুমি তোমার এই উম্মত নিয়ে চলে যাও আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার আশেপাশের এলাকায় গিয়ে তোমার উম্মতকে নিয়ে সেখানে তুমি অবস্থান করো, বসবাস করো। মুসা নবী এবার তার উম্মতকে আল্লাহর এই আদেশটুকু জানায় দিলেন। শুনতেছেন আপনারা? মন দিয়ে কাহিনীটা শোনেন, তাহলে বুঝবেন ইসরাইলকে ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আদেশ দিলেন, মুসা তুমি তোমার উম্মতকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকায় বসবাস করো। তখন বাইতুল মুকাদ্দাস শাসন করত আমালেকা সম্প্রদায়, কাফের শক্তি। এরা তখন পৃথিবীতে পরাশক্তিতে নাম্বার 1 ছিল। আমালেকা সম্প্রদায়। বলেন কোন সম্প্রদায়? জুড়ে বলেন। এখন যেমন ইসরায়েলিরা অস্ত্রে শস্ত্রে সামরিক শক্তিতে তারা অনেক বেশি এগিয়ে, তৎকালীন বিশ্বে আমালেকা সম্প্রদায় তারা ছিল রণাঙ্গনে সামরিক শক্তিতে সবচাইতে সমৃদ্ধ। মুসা নবীকে আল্লাহ বলছেন তোমার উম্মত নিয়ে তুমি ফিলিস্তিনের আশপাশে গিয়ে বসবাস করো। এখন মুসা নবীর উম্মতের কাছে কি অস্ত্র শস্ত্র আছে নাকি? জোরে বলেন আছে নাকি? ট্রেনিং আছে নাকি? কিচ্ছু নাই। দেখা যায় খাবার দাবার খেতে পারে না, গরিব মানুষ, দুর্বল মানুষ, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই। আর আল্লাহ আদেশ দিয়েছেন মুসা তুমি তোমার উম্মত নিয়ে মসজিদে আকসার আশেপাশে গিয়ে বসবাস করো। তখন মসজিদে আকসার আশপাশের অঞ্চলকে শাসন করতো আমালেকা সম্প্রদায়। মুসা নবী তার উম্মতকে এবার বললেন এই কিচ্ছা, এই কাহিনী আল্লাহ কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন মুসা নবী তার উম্মতকে বললেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস
المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين মুসা নবী বললেন, আমার উম্মত শোনো শোনো, আল্লাহ বলেছেন ওই পবিত্র ভূমি অর্থাৎ মসজিদে আকসার আশেপাশের এলাকায় গিয়ে আমরা বসবাসের জন্য আমরা যেন সেখানে গিয়ে বসবাস করি। তবে ভয় পেও না, সেটা বর্তমানে শাসন করছে। বর্তমান দুনিয়ার সবচাইতে নাম্বার 1 পরাশক্তি আমালেকা সম্প্রদায়। ভয় নাই, কারণ আল্লাহ বলেছেন এই অঞ্চলের বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ জানায় দিলেন মুসা ভয় পাইও না, এদের উপরে আমি বিজয় দান করব। কারণ বলেন তো, দুনিয়ার মানুষদের, রাষ্ট্র শক্তিদের, পরাশক্তিদের শক্তি বেশি, ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? ফেরাউনের ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা কম না বেশি? নমরুদের ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা কম না বেশি? যেন ক্ষমতার বাহাদুরি কইরা লাভ নাই। আমরা অনেকে চেয়ারে বসলে নিজের গিয়ার আর ঠিক থাকে না। গিয়ার বেশি বাড়ানো ঠিক না, কারণ হচ্ছে সকাল বেলায় চেয়ারে বসিয়েছেন যিনি, বিকাল বেলা জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। আল্লাহ মুসা নবীকে বললেন, তোমার উম্মতকে বলে দাও মুসা, ভয়ের কোনো কারণ নাই। ওই আমালেকাদের উপরে তোমার উম্মতকে বিজয় যিনি দান করবেন তিনি কি? মুসা নবী এবার তার উম্মতকে এই কথা বললেন। মুসা নবীর উম্মত মুসা নবীর কথা শুনে বলল, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিনা ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। মুসা নবীর উম্মত বলল, গো আমাদের নবী মুসা, ততক্ষণ পর্যন্ত এই জমিনে, এই এলাকায়, এই রাষ্ট্রে আমরা যাব না যতক্ষণ না আমালেকা সেখানে শাসন করে। গেলেই তারা আমাদেরকে কচুকাটা করে ফেলবে। এরা যদি কোনো কারণে বের হয়ে যায়, এরপরে আমরা সেখানে গিয়ে বসবাস করব। তখন সেখানে দুইজন আল্লাহওয়ালা ব্যক্তি এদের কথার জবাব শুনে বলেছিলেন, ফাইন রাজুলা ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। দুজন আল্লাহওয়ালা মুসা নবীর উম্মত, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তারা বলেছিল, আল্লাহর বান্দারা তোমরা ভয় পাইও না, কারণ আল্লাহর কথা মতো তোমরা যদি ওই শহরে গিয়ে ঢুকো, দেখবা যার সাহায্য তোমাদের উপর চলে আসবে তিনি কি? আর জোরে বলেন তিনি কি? তারা বলেছিলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিনরা যার উপরে ভরসা করে তিনি কে? আমরা কখনো ইমানদার, আমরা যারা ইমান এনেছি, আমরা কখনো সংখ্যা দিয়ে কখনো বিজয়ী হয়ে নাই, অস্ত্র শস্ত্র দিয়ে বিজয়ী হই নাই। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হলো আমরা ইমান দিয়ে কাফেরদের উপরে বিজয়ী হয়েছি, ঠিক কিনা? বদরের মাঠে আমাদের সংখ্যা ছিল কম না বেশি? কাফিরদের সংখ্যা ছিল আমাদের চেয়ে কম না বেশি? কাফির 1000, মুমিন ছিল 313 জন। মুমিনদের কাছে ভালো অস্ত্র নাই, কাফিরদের কাছে অস্ত্র শস্ত্রের ভান্ডার আছে না নাই? কিন্তু তারপরেও এই কুফফার শক্তির উপরে বদরের মুজাহিদদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? সেই আল্লাহ। তখন ক্ষমতা থাকলেও এখন সেই আল্লাহর ক্ষমতা আগের মতো নাই, আছে না নাই? তাহলে সেই আল্লাহর উপর ঈমান থাকলে ডানে বামে সামনে পিছনে যত অন্ধকার আছে সব অন্ধকার দূর করে দিয়ে যিনি একটি আলোকিত সমাজ, আলোকিত সূর্য দিবেন, আলোকিত বিজয়ী দিবেন তিনি কি? সে আল্লাহর উপরে আমাদের ভরসা আছে না নাই? মুসা নবীর উম্মতরা যখন বলল আমরা পারবো না, দুইজন বলল না না ভয় পাইও না, সেখানে গেলেই কুফফারদের উপরে আমাদের বিজয় দিবেন কে? তারপরেও দেখা গেল যাদের ঈমান দুর্বল ঈমানদাররা তখন বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া
রব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, না মুসা, এদের যে পাওয়ার, সারা দুনিয়ার 1 নাম্বার পরাশক্তি তারা, কেমনে এদের সাথে লড়াই করব আমরা যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব, তোমার আল্লাহ, তোমরা মিলে যুদ্ধ করো এদের সাথে। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখি। নাউযু বিল্লাহি মিন। আল্লাহ আদেশ দিয়েছেন, মুসা তোমার উম্মত নিয়ে শুধু যাও যাও, ফেরেশতা পাঠাইয়া বিজয় দিবেন কে? আল্লাহ যেখানে আশ্বস্ত করেছেন বিজয় আসার সম্ভাবনা আছে না নেই? 100%, কোনো সন্দেহ কিন্তু এরা ভীতু, ঈমান দুর্বল। বলছিলাম শোনেন শোনেন, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর আগের ইতিহাস শোনেন। আগে থেকেই পরাশক্তিদের উপরে দুর্বল অল্প অল্প পরিমাণ ইমানদাররা বিজয়ী হয়েছে। এই কিচ্ছা কুরআনে বর্ণনা করেছেন কে? আরো জোরে বলেন কে? এরা গেল না, আল্লাহর আদেশ অমান্য করার কারণে, না যাওয়ার কারণে, জিহাদে না যাওয়ার কারণে শাস্তি নেমে আসলো। কার তরফ থেকে? জোরে বলতে হবে, কার তরফ থেকে? কি শাস্তি আসলো শুনেন। বর্তমান দুনিয়ার যতগুলো মুসলিম রাষ্ট্রপ্রধান দেশ আছে, 200 কোটি মুসলমান যদি ফিলিস্তিনের এই দুঃসময়ে পাশে না দাঁড়ায়, আল্লাহর কসম করে বলছি আপনাদের উপরে ওই ধরনের গজব আসবে যেই রকম গজব এসেছিল মুসা নবীর উম্মতের উপরে। কেমন গজব এসেছিল শুনেন। আল্লাহর আদেশ অমান্য করে তারা জিহাদে গেল না, কাফেরদের সঙ্গে লড়াই করলো না। আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, ও নবী মুসা শুনেন, ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ বললেন, নবী মুসা, আমি আল্লাহ সুসংবাদ দিয়েছিলাম যে এই বাইতুল মুকাদ্দাসের বিজয় দিয়ে দিব, এরপরেও তারা গেল না। 40 বছরের শাস্তি দিলাম, 40 বছর জেল খাটবে। কত বছর? কিন্তু জেলটা আমাদের প্রচলিত জেলের মতো হইলে তো অসুবিধা ছিল না। 30 ময়দানে 40 বছর বন্দী থাকলো। কিরকম বন্দী শোনেন। এরা উদ্ভাস্তুর মতো 30 ময়দানে ঘোরাফেরা করত। প্রত্যেকদিন সূর্য ওঠার পরে সকালবেলা তারা মিশনের উদ্দেশ্যে পথ চলা আরম্ভ করত। সকালবেলা পথ চলা শুরু করে সূর্য ডুবে যাওয়ার সময় দেখতো সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করছে আবার ওইখানে আছে। কথা বুঝছেন না? এইরকম কত বছর? জোরে বলেন কত বছর? নিশ্চিত বিজয় ছিল, যায় নাই, এই শাস্তি নেমে আসলো। এরপরে এরা তওবা করেছিল, আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে তারা জিহাদে গিয়েছিল, এই পরাশক্তিকে মোকাবেলা করেছিল তারা। আল্লাহ ফেরেশতা পাঠায়া অল্প সংখ্যক ইমানদারদেরকে বিজয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন। এই কাহিনী শোনায়া এবার আপনাদেরকে বলতে চাই, ইসরায়েলিদেরকে ভয় পাওয়ার কোনো কারণই নাই। কারণ পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখবেন আফগানিস্তানের এদের কাছে কি ছিল? কিচ্ছু ছিল? স্যান্ডেলও ছিল না। সামরিক শক্তিতে নাম্বার 1 আমেরিকা। তাদের ক্ষেপণাস্ত্র অস্ত্র শুদ্ধ ফালাইয়া থইয়া কোনো মতে জান নিয়া ভাগছে। আফগানিস্তানের কাছে কিচ্ছু ছিল না। এদের মধ্যে কি ছিল? জোরে বলেন কি ছিল? প্যালেস্টাইনের মুসলমানদের কাছে কিচ্ছু নাই, ঈমান আছে। বিশ্বের 200 কোটি মুসলমানদের ঈমান আছে। ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আমরা যদি এই ঈমান নিয়ে দিনের উপর অবিচল থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, জারজ রাষ্ট্র ইসরায়েল একেবারে পৃথিবীতে যত সাগর আছে সাগরে ভেসে যাবে। প্রিয় বগুড়াবাসী, আমাদের দরকার 2টা জিনিস। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান দরকার। কি দরকার? ঈমান। 2 নাম্বার ঐক্য দরকার। কি দরকার? ঐক্য আছে? কথা কন না কেন? ঐক্য আছে? চোখে আঙ্গুল দিয়া দেখায় কেমনে ঐক্য নাই।
ইসরায়েলিরা মার খাইছে, জো বাইডেন সাথে সাথে তাদের পাশে দাঁড়িয়েছে, আছে না নাই? কাফির কাফির ভাই ভাই, কাফির কাফির জুড়ে বলেন কাফির কাফির। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পররাষ্ট্র দপ্তরের একজন তো ব্রিফিং করতে গিয়ে একদম কান্নাকাটি করেছে, দেখছেন কিনা আপনারা কান্না? তারা বলছে ইসরায়েলের ইহুদিদের কান্নাকাটি, বাড়িঘর ছাড়া দেখে আমরা সহ্য করতে পারছি না। এই পশ্চিমাদেরকে আমরা বলতে চাই, যুগ যুগ ধরে আমার প্যালেস্টাইনের ভাই বোনদেরকে যখন বাড়ি থেকে বের করা হয়েছে, তখন তোমাদের মায়া কান্না কোথায় ছিল? কোথায় ছিল তোমাদের মায়া কান্না? তখন তো সাউন্ড পর্যন্ত করো নাই। বরং এখন পশ্চিমারা একজুট হয়ে বলতেছে ফিলিস্তিনিরা জঙ্গি আর ইসরায়েলিরা তারা নাকি যোদ্ধা। সম্মানিত ভাইয়েরা, আমেরিকার প্রেসিডেন্ট তাদের পাশে দাঁড়িয়ে গেছে। তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট আরেক খবিশ না, একে খবিশ বলেছি কেন জানেন তো আপনারা? ইমানুয়েল ম্যাক্রো পাশে দাঁড়িয়ে গেছে। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো পাশে দাঁড়িয়ে গিয়েছে। আরেক বেটা তার নিজের পায়ের তলায় মাটি নাই, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, জানেন আপনারা? সেও তার নিজের পায়ের তলায় মাটি নাই, সেই ইসরায়েলিদের পক্ষে। বুঝা গেল কাফির কাফির, কাফির কাফির। আমাদের মুসলিমদের অবস্থা কেমন? কিছু কিছু রাষ্ট্র সৌজন্যতা দেখাতে গিয়ে মোটামুটি সান্ত্বনা দিয়েছে, কিন্তু পুরোপুরি সমর্থন বা পক্ষে দাঁড়াবে করে বলতে পারে। শোনেন, আমাদের এই অনৈক্যের কারণেই আমাদের উপরে বিপদ নেমে এসেছে। পৃথিবীতে যে কয়টি মুসলিম রাষ্ট্র রয়েছে, মুসলিম রাষ্ট্র মিলে একটা মুসলিম জাতিসংঘ বানানো উচিত ছিল। একটা তো আছে জাতিসংঘ, ওইটাকে আমি জাতিসংঘ বলি না, ওইটাকে আমি কখনো জাতিসংঘ, কারণ কোনো কাজের কাজ তারা করে। এটাকে আমি দিয়েছি মুসলিম জাতি নিধন সংঘ। এটা জাতিসংঘ না, মুসলিম জাতি নিধন সংঘ। কারণ কাশ্মীরের মুসলমানরা মার খায়, তাদের কোনো সে। চেচনিয়ায় বসনিয়ায় মুসলমানরা মার খায়, তাদের কোনো সে। যুগ যুগ ধরে প্যালেস্টাইনি ভাই বোনেরা মার খায়, কোনো সে নাই।